হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে। আশা করি এই ড্রেসের ভিডিওটি ভালো লাগবে। ড্রেসটা কিন্তু বলেছিলাম আমি নিজে পরে দেখাবো। দেখুন ড্রেসটা কিন্তু আমি নিজে পরে শেয়ার করেছি। কেমন হয়েছিল ফাইনাল লুকটা? তো চলুন আজকে সেলাই ভিডিও শেয়ার করি। প্রথমেই আমি হাতার ডিজাইন দিয়ে শুরু করছি। এখানে হাতার যে অর্গানজার কাপড়টা এবং শামু সিল্কের কাপড়টা, এই শামু সিল্কের কাপড়ের উপরে অর্গানজার স্টোনের কাপড়টা ডাবল পাট করে কিন্তু আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিচ্ছি। আর হাতায় কিন্তু আমি ডাবল পাট করে দিব। আর জামার যেই ডিজাইন ছিল নিচে সেটা আমি সিঙ্গেল পাট করে দিব। দেখুন এখানে আমি ডাবল পাট করে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করছি। আর আপনাদের কাছে এই লেস দিয়ে ডিজাইন করা বা গজ কাপড় দিয়ে লেসের ডিজাইনগুলো যেহেতু অনেক পছন্দ, সেই কারণে আমি সবসময় ভাবি, চিন্তা করি যে কিরকম ডিজাইন শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। তো ওই রকমের মধ্যে আমি আসলে ভিডিওগুলো মেক করার চেষ্টা করি। দেখুন এখানে আমি একটা মানে কি বলে একটা সেলাই করে দিলাম, চাপ সেলাই করে দিয়েছি, এতে করে কাপড়ের ফিনিশিংটা সুন্দর হবে। এটার উপরে আমি এই লেসটা বসাচ্ছি, যেটা আমার সাদা একটা লেস ছিল, স্টোনের লেস। 1/2 ইঞ্চির মতো লেসটা হবে চওড়া। যদি 1 ইঞ্চির মতো হতো তাহলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতো। এখন আমি লেসটা বসিয়ে দিয়েছি হাতার। এখন আমি জামার নিচের ডিজাইনটা শেয়ার করছি, শর্টকাট ভাবে শেয়ার করছি যাতে আপনারা সহজে ডিজাইন গুলো করতে পারেন। দেখুন আর এখানে যে জামার নিচে আমি যে কাপড়টা দিয়েছি, এখানে 4 ইঞ্চি বা 5 ইঞ্চির মতো কাপড়টা আমি দিয়েছি। আপনারা চাইলে আরো কম দিতে পারেন। তো আমার এই ড্রেসটা কিন্তু অনেক বেশি লং এবং অনেকটাই লুজ বলা যায়। যেহেতু আমি পরে আরো একটা সেলাই দিব, তো আমি যে পরেছি এটা কিন্তু একটু লুজ ছিল। তো আমি যখন এটা পরে বাহিরে যাব তখন এটা একটু ফিটিং করে নিব, কারণ এটা আমি পরে গায়ে দেওয়ার জন্য পরেছিলাম যে কেমন হয়েছে। দেখুন এখন আমি গলা ডিজাইনটা শেয়ার করি। তো গলাটা পেস্টিং পেপার দিয়ে আমি ডিজাইন করে কেটে নিয়ে এখন আমি উল্টো পাটে পেস্টিং পেপারটা দিয়ে ইস্ত্রি বা আয়রন করে নিয়েছি। আয়রন করলে কিন্তু এটা সুন্দরভাবে লেগে যায় আঠার মতো। তো এই যে দেখুন এদিক দিয়ে কেটে দিচ্ছি, আর গ্লুগান মানে গ্লু দিয়ে আমি এটা আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এটা জর্জেট কাপড় যেহেতু এটা মানে আটকা ছিল না বা আঠাটা লাগছিল না, যে কারণে যে মেশিনে সেলাই করে দিয়েছি। এখনো এই যে ফুলগুলো যে বানিয়েছি পাতার মতো, এগুলো কিন্তু আমি কেটে পরে মানে সেলাই করে নিয়েছি। এখন আমি লেস দিয়ে এভাবে ঘুরিয়ে সেলাই করব। আর এখানে আমি যেহেতু চিকন 1/2 ইঞ্চির মতো লেস ব্যবহার করেছি, এর জন্য কিন্তু আমার ডিজাইনটা গোল মানে যে কোনো শেপ হয়েছে। যদি এখন আমি মোটা লেস ব্যবহার করতাম, যেমন 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকেও বেশি, তখন কিন্তু এমন গোল হতো না। কিন্তু আমি যে জামার নিচে দিয়েছি, হাতায় দিয়েছি, এগুলো দেখতে সুন্দর হতো। তো এই ডিজাইনের ড্রেসগুলো বানানোর জন্য আপনাদের একই কালারের 2 ধরনের লেস দরকার। এক চিকন গলার ডিজাইন করার জন্য, আরেক মোটা, সেটা হাতা এবং জামার নিচে ডিজাইন করার জন্য, সালোয়ারে ডিজাইন করার জন্য। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে গলার ডিজাইনটা করে নিচ্ছি। আর গলার সামনে কিন্তু কোনো বক্রম দেই নেই, পেস্টিং পেপার দিয়ে ডিজাইনটা করেছি এবং গলার পিছনে আমি নৌকা গলা দিয়েছি। আর যেহেতু আমরা বাঙালি মেয়ে, আমরা বাঙালি মেয়েরা তো আর এত ফ্যাশন করে পড়তে পারবো না, এর জন্য আমি একবারে ছোট্ট করে গলাটা বানিয়েছি যাতে শরীর দেখা না যায়। মানে যতটুকু দেখা যায়, যেমনটা আমরা গলা বানিয়ে ধরেন 5.5-6 ইঞ্চি এতটুকু পরিমাণ থাকবে, এর বেশি কিন্তু দেইনি। দেখুন গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর করে কিন্তু ডিজাইনটা করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রেসে ডিজাইন করতে পারেন। দেখুন আমি হাতার মধ্যে ডিজাইন করেছি। এরপরে আপনারা কেমন ডিজাইন দেখতে চান কমেন্ট করে জানাবেন। এরপরে আমি আরো নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।